আহলে কিতাবদের তিরস্কার করা সম্পর্কে আলোচনা করব। আহলে কিতাব তথা ইহুদিদের কিছু অপকর্মের জন্য মহান রব্বুল আলামিন তাদেরকে যে তিরস্কার করেছেন সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাবি, হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে বলেন, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি, কেন তোমরা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করতেছ? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, অথচ তোমরা যে কর্ম করো আল্লাহ তাআলা সেটার সাক্ষী। ইহুদিরা আল্লাহ তাআলার যে সমস্ত নিদর্শন আল্লাহ তাআলার যে বাণী তিনি আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন এই সমস্ত বিষয়গুলা এবং প্রকাশ্যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখার পরও তারা এভাবে আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করত, আল্লাহ তাআলাকে অস্বীকার করত, আল্লাহ রাসূলকে অস্বীকার করত। এই কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে ওই ইহুদি আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এই সমস্ত জিনিস প্রত্যক্ষ করার পরও তোমাদের কাছে রাসূল আছে এবং তার কাছ থেকে আল্লাহ তাআলার অসংখ্য মুজিজা প্রকাশিত হচ্ছে এবং তিনার উপরে সবচেয়ে বড় মুজিজা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই সব কিছু তোমরা প্রত্যক্ষ করার পরেও তোমরা তা অস্বীকার করতেছ। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে সমস্ত কাজ করো সেই সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, তিনার নিকট সবকিছু প্রত্যক্ষ। অতএব তোমরা আল্লাহ তাআলার এই নিদর্শনকে, আল্লাহ তাআলার এই আয়াতকে তোমরা অস্বীকার করিও না। সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, কুল ইয়া আহলাল কিতাবে, হে রাসূল আপনি বলেন, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি, তোমরা কেন আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করতেছ? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, অথচ আল্লাহ তাআলা তোমাদের কর্মের প্রত্যক্ষদর্শী, তিনি তোমাদের প্রত্যেক কর্ম দেখতেছেন। এছাড়াও এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই তিরস্কারটা করলেন যে তোমাদের এই ধরনের কাজ করা, এই ধরনের পথ অবলম্বন করা তোমাদের জন্য কখনো ঠিক হয়নি। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আরো বলতেছেন যে আহলে কিতাবদের আরো একটা বদ অভ্যাস ছিল, এরা যারা ঈমান আনতো, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করত, আল্লাহর পথে চলা ব্যক্তিদেরকে এরা বাধা প্রদান করত। যে আল্লাহ রাসূলের উপর ঈমান নিয়ে আসছে, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা তাকে আল্লাহ রাসূলের পথ থেকে কিভাবে বিমুখ করা যায়, আল্লাহ তাআলার পথ থেকে কিভাবে বিমুখ করা যায়, ওই জন্য তারা সব ধরনের তাদের চেষ্টা প্রচেষ্টা সবকিছু চালাইতো। অর্থের বিনিময়ে হোক অথবা অন্য কোন সম্পদের বিনিময়ে হোক, তারা ওই ব্যক্তিকে দিন থেকে ফিরানোর জন্য, ওই দিনের পথে আল্লাহ তাআলার পথে বাধা দেওয়ার জন্য তারা সব সময় এভাবে
মুঠি পড়ে লাগতো, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, বল হে রাসূল আপনি বলেন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি, তোমরা কেন আল্লাহ তাআলার পথে বাধা দিচ্ছ? আল্লাহ তাআলার পথে কেন তোমরা বাধা দিতেছ? মান আমানা, যারা তার উপর ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার পরে তোমরা কেন তাদেরকে এই পথে বাধা দিতেছ? মোট কথা আল্লাহর পথে যারা আছে তাদেরকে তোমরা কেন বাধা দিতেছ? তখন এই কথাটা আল্লাহ তাআলার রাসূলকে জানায় দেওয়ার পরও এদের মূল উদ্দেশ্য ছিল তাবগুনাহা ইওয়াজা, বক্রতা কামনা করা, বক্রতা অবলম্বন করা, মানে সরল সঠিক পথে মানুষকে যাতে না চলতে পারে, হেদায়েতের পথে যাতে মানুষ চলতে না পারে। এই আহলে কিতাবদের এই বদ অভ্যাস ছিল, যারাই আল্লাহর পথে অবিচল থাকতো, যারাই আল্লাহর পথে অটল থাকতো, তাদেরকে তারা এভাবে বাধা প্রদান করত। ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা এই ব্যাপারে সাক্ষী আছো। কোন সাক্ষী? সেটা হচ্ছে ইতিপূর্বে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে জানিয়ে দিয়েছে, ইনজিলের মধ্যে জানিয়ে দিয়েছে যে সর্বশেষ নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। এই তিনি সর্বশেষ নবী, তার উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করবেন, তার উপর কোরআন নাযিল হবে। এই সমস্ত বিষয়গুলো তাদের সাক্ষী আছে, মানে তারা তাওরাত থেকে ইনজিল থেকে এইভাবে জানার পরে এই ব্যাপারে তারা এখন সাক্ষী। এই সাক্ষী থাকা অবস্থায়ও তারা যারাই আল্লাহর পথে চলতো, যারাই আল্লাহ রাসূলের উপর ঈমান নিয়ে আসতো, তাদেরকে তারা এইভাবে বিভ্রান্তি করত, তাদেরকে এইভাবে আল্লাহ তাআলার পথে বাধা প্রদান করত, তাদেরকে তারা আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাইতো। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আনতুম শুহাদা, এই ভালো কাজের ব্যাপারে এরা যে সঠিক পথে আছে, আল্লাহ রাসূলদের সর্বশেষ নবী, কোরআনের সর্বশেষ আসমানি কিতাব, এই সমস্ত বিষয়গুলো তোমরা জানার পরেও, সাক্ষী থাকার পরেও তোমরা মানুষদেরকে হেদায়েতের পথে, মানুষদেরকে সঠিক পথ থেকে তোমরা বাধা প্রদান করতেছ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কর্ম করো না কেন আল্লাহ তাআলা তোমাদের ওই কর্মের ব্যাপারে গাফিল নন। তিনি তোমাদের কর্মের ব্যাপারে ভালো করে অবগত আছেন যে তোমরা কে কোন কর্ম করতেছ, কে কোন উদ্দেশ্য কোন কাজ করতেছ, সব বিষয়ে আল্লাহ তাআলা ভালো করে অবগত আছেন, তিনি ভালো করে সেটা জানেন। এজন্য এই দুই আয়াত থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে ইহুদিরা তথা আহলে কিতাবরা যেভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি করে, বিভিন্ন রকমের বাধা প্রদান করে আল্লাহ তাআলার দ্বীন ধর্ম থেকে দূরে সরানোর চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই তিরস্কার করে এই দুইটা আয়াতে নাযিল করেছেন এবং তাদের ওই কথার জবাব দিয়েছেন।